প্রথম আলো এরা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। এরা দেশের অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার পিছনে তাদের ইন্ধন রয়েছে। প্রথম আলো বাংলাদেশের শত্রু। ফ্যাসিস্ট সরকারের ইসলাম বিরোধী অবস্থানের পিছনে প্রথম আলো যে নেগেটিভ তার একটা বিরাট ভূমিকা ছিল। আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে এখানে। প্রথম আলোর আগের এডিশন গুলোতে কিভাবে তারা এই কথা লিখেছে যে বিভিন্ন প্রায় ইসলামিক দলগুলোর নেতারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। এটা প্রথম আলো শিরোনাম। প্রথম আলো যে অন্যায়গুলো করেছে অতীতে, এগুলোর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, মতিউর রহমান যেন পদত্যাগ করে। ইউটিউবে দেখলেই এখানে প্রথম আলো থেকে সরাসরি মৌলবাদ এবং জঙ্গি বলে আখ্যায়িত করেছে। আপনারা ইন্ডিয়ার দালালি করেন না, ভারতের দালালি করেন না, আপনারা আমাদের জন্য কাজ করেন, আপনার দেশের জন্য কাজ করেন। এরকম ইন্ডিয়ার দাসত্ব করতেছে বা ইন্ডিয়ার নিউজে প্রমোট করছে, তখন মানুষের মনে হয়েছে না এটার এগেইনস্টও যাওয়া উচিত। প্রথম আলো এজেন্ডা বাস্তবায়ন আমার মনে হয় করতেছে, কারণ যদি এজেন্ডা বাস্তবায়ন নাই করে আমাদের মুসলমানদের উপরে ইন্ডিয়াতে হামলা হচ্ছে, তার বিরুদ্ধে তারা তো ওইভাবে স্পেসিফিক কোনো প্রতিবাদ এবং কোনো লেখনী আমরা দেখছি না। প্রথম আলো যেহেতু আমাদের দেশের একটি মিডিয়া, আর যেহেতু আমাদের দেশের মিডিয়া আমাদের দেশের মানুষের স্বার্থে কথা বলবে, এটাই আমরা আশা করব। এবং তাদেরকে আমরা বলতে চাই, আমরা দেশের মানুষের জন্য আপনারা কাজ করেন, আপনারা ইন্ডিয়ার দালালি করেন না, ভারতের দালালি করেন না, আপনারা আমাদের জন্য কাজ করেন, আপনার দেশের জন্য কাজ করেন। আমাদের যে ভাইয়েরা প্রায় 2000-এর উপরে ছেলেপেলেরা রক্ত দিয়েছে, কয়েক হাজার লোক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আজকে তাদের রক্তের সাথে বেইমানি করে কিছু লোক, কিছু মিডিয়া হলুদ সাংবাদিকতা করতেছে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ভবিষ্যতে যদি তারা এইভাবে অপকর্ম অব্যাহত রাখে, আমরা তাদেরকে যেখানে পাই সেখানেই প্রতিরোধ করব। প্রথম আলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত ছিল, এখনও আছে। কারণ আপনারা জানেন এই প্রথম আলো আমরা মনে করি এরা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। এরা দেশের অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার পিছনে তাদের ইন্ধন রয়েছে। কারণ তারা সবসময় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বড় বড় আলেমকে নিয়ে এক এক সময় এক এক রকম প্রপাগান্ডা ছড়ায় দেশের বিরুদ্ধে। তাদের বিদেশি প্রভু যে ইন্ডিয়ার তারা দাদাগিরি করে আমরা যা জানতে পেরেছি, এবং সে সাথে আমাদের নিরপরাধ কিছু আলেম উলামা এবং ছাত্রভাইদেরকে নিয়ে তারা জঙ্গি নাটক সাজায়, যার কারণে সরকারের কাছে আবেদন জানায় যাতে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেই। প্রথম আলোর বিরুদ্ধে আমাদের প্রধান যে অভিযোগ সেটা হলো বিগত ফ্যাসিস্ট সরকারের ইসলাম বিরোধী অবস্থানের পিছনে প্রথম আলো ডেইলি স্টারের যে নেগেটিভ তার একটা বিরাট ভূমিকা ছিল। প্রথম আলো বারবার মূলধারা ইসলাম পন্থাকে এবং বিশেষ করে বিশুদ্ধবাদী ধারা ইসলামের, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, যারা উগ্র সেকুলারিজমের বিরুদ্ধে, উগ্র শাহবাগিজমের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তাদেরকে প্রথম আলো ক্রিমিনালাইজ করার একটা প্রয়াস আমরা দেখেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেকগুলো মামলা থেকে নির্দোষ অনেক আলেম ওলামা খালাস পাচ্ছে, অথচ এই মামলাগুলোতে প্রথম আলো তাদেরকে খুনি জঙ্গি হিসেবে চিত্রায়িত করে নেগেটিভ তৈরি করে ফ্যাসিস্টদের হাতে একটা হাতিয়ার তারা তুলে দিয়েছিল। এবং আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে এখানে। প্রথম আলোর আগের এডিশনগুলোতে কিভাবে তারা এই কথা লিখেছে যে বিভিন্ন প্রায় ইসলামিক দলগুলোর নেতারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। এটা প্রথম আলো শিরোনাম। এইভাবে প্রথম আলো একসময় শিরোনাম করেছিল হাটহাজারী মাদ্রাসাকে নিয়ে, পটিয়া মাদ্রাসাকে নিয়ে, চট্টগ্রাম লালখান মাদ্রাসা, অনেক মাদ্রাসাকে নিয়ে তারা সচিত্র প্রতিবেদন করছে যেগুলো জঙ্গিবাদের হেডকোয়ার্টার। প্রথম আলোর বিরুদ্ধে আমাদের প্রাথমিক যে কথাটা সেটা হচ্ছে, আমরা প্রথম আলোর আমরা চাচ্ছি প্রথম আলোর সংস্কার হোক। প্রথম আলোর সংস্কারের দাবি প্রথম আমাদের। দ্বিতীয় দাবি হচ্ছে প্রথম আলো যে অন্যায়গুলো করেছে অতীতে, এগুলোর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। এগুলো হচ্ছে আমাদের দাবি প্রাথমিক। এগুলো যদি না করে তখন আমরা বিকল্প দাবিতে যাব। এক্ষেত্রে আমাদের কয়েকটা বক্তব্য হচ্ছে যে প্রথম আলো বাংলাদেশের শত্রু, বাংলাদেশের ঐক্যের শত্রু। কীভাবে? বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ভারতের 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কারণে বাংলাদেশের মানুষের একটা সিম্পেথি ছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবের আমল পর্যন্ত যে অধ্যায়টুকু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একটা ঐক্য সৃষ্টি হয়ে গেছে। আগে ছিল সিম্পেথি, পরবর্তী হয়েছে ভারত বিরোধী একটা ঐক্য সৃষ্টি হয়েছে। ইউটিউবে দেখলেই এখানে প্রথম আলো থেকে সরাসরি মৌলবাদ এবং জঙ্গি বলে আখ্যায়িত করেছে। এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা, এটা সঠিক নয়। তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যখন গতকাল আমাদের ভারতীয় যে হাই কমিশন এখানে হামলা হয়েছে, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন প্রথম আলো এর বিপক্ষে কোনো নিউজ করে নাই, যেটা তাদের পক্ষে যায় সেখানে তারা শুধু নিউজ করে থাকে। আমরা প্রত্যাশা করি প্রথম আলো ভারতের দালালি ছেড়ে দিক এবং বাংলাদেশের পক্ষে এবং জনগণের পক্ষে যেটা সত্য তার সত্যকে সবার সামনে উন্মোচন করুক, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান তো ডিজিটাল যুগ, অনেক জায়গায় অনেক কিছু লেখালেখি দেখতেছি, তবে তারা যে কাজগুলো করতেছে অবশ্যই এটা মুসলমানদের উপর
উপর আর কি খুবই খারাপ দৃশ্যটা আমরা দেখতেছি। আর যখন সবার মনে হয়েছে যে এরকম ইন্ডিয়ার দাসত্ব করতেছে বা ইন্ডিয়ার নিউজে প্রমোট করছে, তখন মানুষের মনে হয়েছে না এটার এগেনস্টও যাওয়া উচিত। যারা একটু বামপন্থী আছে তাদেরকে নিয়ে একটু বেশিটা হাইলাইট করে, যেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে মৌলবাদী জিনিসটাকে অনেকটা হাইলাইটটা কম করে। এটা নিয়ে একটা রাজনীতি আসলে বাংলাদেশে আসলে